পশ্চিমবঙ্গের ইতিহাসে যা কখনো ঘটেনি এবার তাই হতে চলেছে। আজ রাত 12টার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি আর মুখ্যমন্ত্রী থাকছেন না? নজিরবিহীন এক আইনি সংকটের মুখে দাঁড়িয়ে বাংলা। বিধানসভা ভোটে পরাজয়ের পরও পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার রাত 12টায় সাংবিধানিকভাবে শেষ হচ্ছে বর্তমান সরকারের মেয়াদ, কিন্তু প্রথা ভেঙে তিনি এখনও রাজভবনে ইস্তফাপত্র জমা দেননি। এদিকে বিজেপি জয়ী হলেও তারা শপথ নিতে চায় আগামী 9 মে 25শে বৈশাখের পুণ্যলগ্নে। সংবিধানের 172 অনুচ্ছেদ বলছে, মেয়াদ শেষ হওয়ার পর এক মুহূর্ত ক্ষমতায় থাকা যায় না। সাধারণত বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন এবং নতুন সরকার না আসা পর্যন্ত কেয়ারটেকার হিসেবে দায়িত্ব সামলান। কিন্তু মমতা পদত্যাগ না করলে রাজ্যপাল তাকে কেয়ারটেকার নিয়োগ করতে পারছেন না। প্রবীণ আইনজীবী হরিশ সালভে থেকে শুরু করে আইনজ্ঞদের মতে মাঝখানের এই 24 ঘন্টা অর্থাৎ 8 মে শুক্রবার রাজ্যে তৈরি হতে পারে পাওয়ার ভ্যাকুম বা শূন্যতা। এই অচলাবস্থা কাটাতে ভারতের ইতিহাসে প্রথমবার মাত্র একদিনের জন্য জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। তামিলনাড়ুতে স্টালিন হার মেনে সৌজন্য দেখালেও বাংলা দেখছে ভিন্ন চিত্র। আজ রাত 12:01 কি রাজভবন কড়া পদক্ষেপ নেবে, নাকি শেষ মুহূর্তে আসবে কোনো নাটকীয় মোড়? আপনার কি মনে হয় এই সাংবিধানিক সংকটের জন্য দায়ী কে? কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন পরের আপডেটের জন্য। ধন্যবাদ।